দারিয়াস ফরোয়ের একটা দারুণ বই আছে, আজই করুন বা ডু ইট টুডে। আজ আমরা ওটা নিয়ে একটু আলোচনা করব। বইটা আসলে এই যে কাজ ফেলে রাখার অভ্যাস, সেটা কাটানো আর প্রোডাক্টিভিটি বাড়ানো নিয়ে। কিন্তু শুধু টিপস না, এর মূল কথাটা বেশ ইন্টারেস্টিং, যে পারফেক্ট সময়ের জন্য বসে না থেকে এখনই শুরু করা। ঠিক। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো লেখক শুধু থিওরি দেননি, নিজের অভিজ্ঞতা থেকে একদম বাস্তব কিছু কৌশল দেখিয়েছেন। হ্যাঁ, আমরা যে কাজ ফেলে রাখি দীর্ঘসূত্রিতা করি, সেটার কারণ কিন্তু অলসতা নয়। লেখক বলছেন এর পেছনে থাকে ভয় বা কাজটা নিয়ে একটা বিহলতা। এখান থেকে শুরু করা যাক, কেন হয় এটা? হ্যাঁ, এটাই তো আসল পয়েন্ট। লেখক বলছেন আমরা যে ভাবি কাল করব, সেটার কারণ নাকি ক্লান্তি না বা ইচ্ছের অভাবও না। কারণটা হলো হয়তো ব্যর্থ হওয়ার ভয়, অথবা কাজটা এত বড় লাগছে যে শুরু করতেই ইচ্ছা করছে না, বা ধরুন কাজটা একদম নিখুঁত হবে না, এই চিন্তা। তার ব্যাপারটা ইচ্ছের নয়, শুরু করার মানসিক বাধার। একদম। আর এই ভয় বা বিহ্বলতা কাটানোর জন্যই লেখক জোর দিচ্ছেন শুরু করার ওপর। আচ্ছা। পারফেকশনের জন্য অপেক্ষা করা, এটাকে তিনি বলছেন একটা ফাঁদ। প্রথম চেষ্টাটা হয়তো দারুণ হবে না, কিন্তু শুরু না করলে তো ভালো করার সুযোগই আসবে না, তাই না? ঠিক। কাজটা ছোট ছোট করে ভেঙে নিলে বা সহজ অংশটা আগে করলে হয়তো জড়তাটা কাটে। হ্যাঁ, একদম। এই যে ছোট ছোট পদক্ষেপে শুরু করা, এটা খুব পাওয়ারফুল আইডিয়া। আর বইটাতে এই শুরু করাটা সহজ করার জন্য কিছু কৌশলও তো আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, যেমন ওই যে 2 মিনিটের নিয়মের কথা বললেন, ওটা ঠিক কিভাবে কাজ করে জড়তা কাটাতে? দারুণ পয়েন্ট। 2 মিনিটের নিয়মটা দেখতে খুব সাধারণ, কিন্তু অসম্ভব কাজের। আচ্ছা। নিয়মটা হলো, যদি কোনো কাজ করতে 2 মিনিট বা তারও কম সময় লাগে, সেটা ফেলে রাখা যাবে না, তখনই করে ফেলতে হবে। ও আচ্ছা। এটা শুধু যে ছোট কাজগুলো তাড়াতাড়ি শেষ করতে সাহায্য করে তা নয়, বড় কাজের ক্ষেত্রেও দারুণ কাজে দেয়। ধরুন একটা বড় রিপোর্ট লিখতে হবে, আপনি ভাবলেন শুধু প্রথম প্যারাগ্রাফটা লিখবেন বা শুধু আউটলাইনটা করবেন, 2 মিনিটের কাজ। ওইটুকু করে ফেললেই দেখবেন একটা মোমেন্টাম চলে এসেছে, কাজটা আর অতটা ভয়ের লাগছে না। অনেকটা ওই বরফের চাই ঠেলে দেওয়ার মতো, প্রথম ধাক্কাটা দিতে পারলেই হলো। বাহ, ইন্টারেস্টিং। আর অন্য কৌশলগুলো, যেমন ব্যাচ প্রসেসিং বা একই ধরনের কাজ একসাথে করা? হ্যাঁ। আর ওই যে ডেইলি হাইলাইট বা প্রতিদিনের সবচেয়ে জরুরি কাজটা বেছে নেয়া, এগুলো কিভাবে মনোযোগ বাড়ায়? হ্যাঁ, ব্যাচ প্রসেসিং একই ধরনের কাজ, ধরুন সব ইমেল চেক করা বা কয়েকটা ফোন কল করা, এগুলো দিনের একটা নির্দিষ্ট সময়ে একসাথে সেরে ফেলা। তাতে কি হয়? এতে বারবার মনকে এক কাজ থেকে অন্য কাজে নিতে হয় না, ফলে মনোযোগ নষ্ট হয় কম, কাজও দ্রুত হয়। আচ্ছা, ফোকাসটা থাকে। একদম। আর ডেইলি হাইলাইট হলো দিনের শুরুতে ঠিক করে নেওয়া যে আজ কোন একটা বা দুটো কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা করতে পারলে মনে হবে হ্যাঁ, দিনটা কাজে লেগেছে। এটা আমাদের এদিক ওদিক ছোটখাটো অগুরুত্বপূর্ণ কাজে সময় নষ্ট করা থেকে বাঁচায়। লেখক আসলে একটা সিস্টেম তৈরির উপর জোর দেন। শুধু ইচ্ছের জোরে কাজ হবে না, একটা রুটিন বা পদ্ধতি দরকার। ঠিক। ইচ্ছাশক্তি তো রোজ একরকম থাকে না, কিন্তু সিস্টেম থাকলে কাজটা এগোয়। এই প্রসঙ্গে এখনকার দিনে যে ডিজিটাল ডিস্ট্র্যাকশন, ফোন, সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, এগুলো নিয়েও কি লেখক কিছু বলেছেন? মনোযোগ ধরে রাখাটাই তো এখন মস্ত চ্যালেঞ্জ। অবশ্যই বলেছেন। তিনি ডিজিটাল ডিস্ট্রাকশনকে প্রোডাক্টিভিটির বড় শত্রু মনে করেন। আর কিছু সহজ কিন্তু কাজের পরামর্শও দিয়েছেন, যেমন নোটিফিকেশন বন্ধ রাখা, সোশ্যাল মিডিয়া কখন ব্যবহার করবেন সেটার একটা সময় ঠিক করা। আচ্ছা। কাজের সময় ফোনটা একটু দূরে রাখা। মূল কথাটা হলো নিজের মনোযোগটাকে কন্ট্রোল করা, কারণ মনোযোগ যেখানে যাবে আপনার এনার্জিও তো সেখানেই খরচ হবে। খুব সত্যি কথা। মনোযোগ কন্ট্রোলের পাশাপাশি অপ্রয়োজনীয় জিনিস বাদ দেওয়ার কথাও কি এসেছে? শুধু বেশি কাজ করা নয়, ঠিক কাজটা করা আর বাকিগুলো না বলা। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। লেখক মনে করেন আমরা প্রায় অনেক কম জরুরি কাজে জড়িয়ে পড়ি, আসল কাজটাই আর করা হয় না। হ্যাঁ, এটা হয়। তাই তিনি না বলতে শিখতে বলেন। ধরুন এমন কোনো মিটিং বা অনুরোধ যেটা আপনার লক্ষ্যের সাথে যাচ্ছে না, সেটাকে বিনয়ের সাথে না করে দেওয়া। আচ্ছা। আর এর সাথেই জুড়ে আছে পর্যাপ্ত বিশ্রাম আর বিরতির গুরুত্ব। অনেকে ভাবেন বিশ্রাম মানেই সময় নষ্ট,
হ্যাঁ, আমিও তাই ভাবতাম। কাজের বইতে বিশ্রামের কথা, এটা কিভাবে সাহায্য করে? লেখক বলছেন একটানা কাজ করলে আমাদের ব্রেইন ক্লান্ত হয়ে পড়ে, মনোযোগ কমে, ভুল হয় বেশি। তাই পর্যাপ্ত ঘুম, কাজের ফাঁকে ছোট ছোট ব্রেক নেওয়া বা ধরুন আপনার কোনো শখ থাকলে সেটাই সময় দেওয়া, এগুলো আসলে ব্রেইনকে রিচার্জ করে। ইন্টারেস্টিং। এতে সৃজনশীলতা বাড়ে আর বার্নআউট মানে কাজের চাপে মানসিক অবসাদ সেটা থেকেও বাঁচা যায়। তাই বিশ্রামটাকেও তিনি কাজের সিস্টেমেরই একটা অংশ মনে করেন। তাহলে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, মানে শেখা আর নিজের কাজের ধরনটাকে উন্নত করা। একদম, ছোট ছোট স্টেপ কিন্তু নিয়মিত। তাহলে যদি গুছিয়ে বলি, আজই করুন বইটা আমাদের শেখাচ্ছে পারফেক্ট হওয়ার চিন্তা ছেড়ে ছোট ছোট পদক্ষেপে কাজ শুরু করতে, ভয়কে ম্যানেজ করতে, মনোযোগ ধরে রাখার জন্য কিছু কৌশল আর সিস্টেম ব্যবহার করতে, যেমন 2 মিনিটের নিয়ম, ব্যাচিং, ঠিক, অপ্রয়োজনীয় কাজ বা কমিটমেন্টকে না বলতে আর বিশ্রামকেও কাজের অংশ হিসেবে দেখতে। এই ছোট ছোট অভ্যাসগুলোই আসলে বড় বদল আনে। একদম ঠিক বলেছেন। আর শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য। বলুন। এই যে আজই করার মানসিকতা, এটা কি শুধু আমাদের কাজের প্রোডাক্টিভিটি বাড়ায়, নাকি এটা আমাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি, আমাদের লক্ষ্য ঠিক করা, এমনকি সময়ের সাথে আমাদের সম্পর্ক, এগুলোর ওপর আরও গভীর কোনো প্রভাব ফেলে? ভাবার মতো বিষয়। এই আলোচনার পর এমন কি কোনো একটা ছোট কাজ বা পদক্ষেপ আছে যা সত্যি আজ, এখনই শুরু করা যেতে পারে?